আমরা যে অত্যাচারিত হয়েছি তা নয়, আমাদের রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা এবং দুর্নীতিতে আমাদের কসবা করা এখন জরাজীর্ণ। মানুষের মুখে হাসি নাই। এই জনসভাকে আমরা করতে পারতাম আওয়ামী লীগের আমলে না। কাজে আজকে আমরা কথা বলতে পারছি, তাই জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আসছে বিএনপির পেছনে। বিএনপিকে তারা চায়। কেন চায় বিএনপিকে? আপনাদের সামনে তার প্রমাণ যে আমরা বিগত টাইমে আমার মনে হয় না আমি কারোর থেকে একটি পয়সা নিয়েছি কোন ব্যাপারে। দুর্নীতিগ্রস্ত কসবা আখাড়া গতকাল পরশুদিন দেখলাম টেলিভিশনে যে কসবা আখাড়া হলো মাদকের ব্যবসায় ভরপুর। আমরা দেখলাম যে আমাদের দেশের এই কসবা আখাড়ায় চুরি, দুর্নীতি, মাদক ব্যবসায়ী আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আজকে বাপ্পা মুরব্বীদের চোখে পানি যে ছেলে পেলার চাকরি পায় না, বেকার বেকার বলেই তারা এই মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। কাজে এটা কত দুঃখের বিষয়। কসবাতে এরকম ছিল না, কোন রাস্তাঘাট নাই। কেন নাই? আপনারা দেখেন নাই? তাহলে টাকা আসে নাই, অর্থ আসে নাই, অর্থ আসছে, সবকিছু আসছে। তাহলে সবই তৃণমূল থেকে আরম্ভ করে উপর পর্যন্ত দুর্নীতি। এই বেকার সমস্যার জন্য আমাদের এলাকার লোকেরা চাকরি পায় না এবং বিগত 16 বছরে আমাদের যুবক যুবতী যারাই আছে তারা চাকরি পায় না। একটা পুলিশের চাকরির জন্য 10-12 লাখ, প্রাইমারি শিক্ষকের জন্য 5-10 লাখ, এমনকি যে কোনো চাকরির জন্য লক্ষা ছাড়া কথা নাই। তো এটা কি হলো? এই ব্যবস্থা থেকে ফেসিবাদ সরকারের অধঃপতনের বলে দুর্নীতি, সেটি আমরা দূর করতে চাই। আগামীতে আমরা কসবা করার জনগণের মুখে হাসি দেখতে চাই, মুরব্বীদের মুখে হাসি দেখতে চাই। আমরা চাই না যে আর বেকার সমস্যা থাকুক। আমরা চাই না আমাদের 3 লাখ ফিট থেকে চারগাছ আসতে 1 ঘন্টা লাগে। আমরা চাই না কসবা থেকে আখাউড়া গোপীনাথপুর যেতে 1 ঘন্টার বেশি সময় লাগে। আমরা চাই না ভিতরের যত রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে। আমরা চাই না বিদ্যালয়ে শিক্ষা সঠিক হোক, রিয়েল শিক্ষা হোক, যাতে আমাদের যুবকরা, ইয়াঙ্গার জেনারেশন ভবিষ্যতে ভালো হয়। কাজে এটার জন্য আমরা নির্বাচন চাই। 16 বছর বিএনপি আন্দোলন করেছে। এই আন্দোলনের ফসল হল ফ্যাসিবাদের পতন। কাজে এই আন্দোলনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিএনপি বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। 31 দফা ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে দেওয়া, সেই 21 দফা আমাদের সমাজের সবকিছু আছে। এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের সকলের মুখে হাসি ফুটে দেখতে পারবো। কাজে আমি আপনাদের কাছে একটা কথাই বলে শেষ করতে চাই যে আমি চাই আপনারা সুখে থাকেন, খুশি থাকেন। আমি চাই দুর্নীতি যাতে না হয়, বেকার সমস্যা যাতে দূর হয়, চাঁদাবাজি যাতে দূর হয়। ওই রাজনীতি একটা ব্যবসা করে। রাজনীতি এখন কেউ ব্যবসা করে। যদি ব্যবসায়ী না করতো তাই আওয়ামী লীগের এমপিরা কেন দেশ ত্যাগ করে? কাজে আমরা চাই না আমাদের বিএনপিতে এরকম ব্যবসায়ী রাজনীতিবিদ হোক। কমিটি বাণিজ্য, এই যে আমাদের দল বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে, গতকালই শুনলাম যে 3টা ওয়ার্ড টাইপ করে বাতিল
করে দিয়েছে। লোক নাই, এটি তো হয় না, স্বেচ্ছাচারিত হয় না, সবকিছু দৃশ্যমান হতে হবে, জনগণের কথা বলতে হবে। কাজে আপনার সঠিক লোক যাতে নির্বাচিত হতে পারে সেটাই দেখবেন, এবং আশা করি আমাদের কসবা ঘোড়া একটা দৃষ্টান্ত স্থাপন করবে বাংলাদেশে, এবং ধানের শীষে ভোট দিয়ে জনগণের হাসি ফোটাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে। এবং আমি শ্রদ্ধা জানাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তার আরোগ্য, তার সুস্বাস্থ্য কামনা করে, যাতে উনি আমাদের পথ প্রদর্শক হন। আপনাদের সকলকে ধন্যবাদ। আর যারা এত বড় সমাবেশ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং মূলগ্রাম ইউনিয়নের প্রত্যেকটি বিএনপির নেতা কর্মী তাদেরকে জানাই ধন্যবাদ।